তো কামরুল ভাই, আমরা তো দীর্ঘক্ষণ আপনার সাথে কথা বললাম, এবার একটু ওই গতানুগতিক র্যাপিড ফায়ার যে বলা হয় ইন্টারভিউ গুলোতে বা সাক্ষাৎকার গুলোতে, সেই ধরনের একটি পর্ব আমরা করতে যাচ্ছি। এই ইসলামিক ঘরানার যে লেখালেখি, এই সংশ্লিষ্ট কিছু বিষয়ে আপনাকে শর্টকাট প্রশ্ন করবো, এবং এটি যত দ্রুত সম্ভব, বা খুব এলোমেলো ভাবে বলতে হবে না, তবে একটু দ্রুত বলার চেষ্টা করতে হবে প্রশ্নগুলো। তো আমার শুরু করব। হ্যাঁ, মানে এই প্রশ্ন উত্তরগুলো তো হবে আমার উপস্থিত যে আইডিয়া আছে, সেই আইডিয়ার আলোকে। হয়তো যে নির্দিষ্ট কোনো বিষয়ে আমার আইডিয়া কম, সে কারণে আমি ওই উত্তর ওই অনুযায়ী হবে। তো আমার প্রথম প্রশ্ন হলো যে আমাদের ইসলামিক ঘরানার 3টি প্রকাশনীর নাম বলবো। এই 3টি প্রকাশনী আপনার ব্যক্তিগত ভালো লাগা, খারাপ লাগা বা মানগত দিক থেকে এটির মান নির্ণয় করবেন। 3টি প্রকাশনীর, 1 নম্বর হচ্ছে গার্ডিয়ান, 2 নম্বর সমকালীন, 3 নম্বর হচ্ছে সন্দীপন। এই 3টিকে আপনি মানে তাদের মানগত দিক থেকে বিচার করে তাদের বইয়ের ধরন, বইয়ের মান, এগুলো দিক থেকে মানে 1, 2, 3 এভাবে মান নির্ণয় করবেন। গার্ডিয়ান, সমকালীন, সন্দীপন। এখন 3টা প্রকাশনীর মানগত দিক বললে প্রত্যেকটারই তো মান, কোনটার মান এদিক দিয়ে ভালো, কোনটার মান ওদিক দিয়ে ভালো। সার্বিক বিবেচনায় বললে সমকালীন, গার্ডিয়ান, সন্দীপন। আচ্ছা, সমকালীন প্রথম, গার্ডিয়ান দ্বিতীয়, সন্দীপন তৃতীয়। আচ্ছা, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের আলেমদের মধ্যে 3 জন বড় একদম সিনিয়র লেখকের নাম বলবো। সেই 3 জনের মানে লেখক সত্তার বিচারে 3 জনকে একইভাবে মান নির্ণয় করবেন বা গুরুত্ব বিচার করবেন, যে এই ওনার গুরুত্ব সব থেকে বেশি, এরপর গুরুত্বের বিচারে দ্বিতীয় হচ্ছেন উনি। এভাবে 3 জনের মান নির্ণয় করবেন। তার প্রথম জন হচ্ছেন মহিউদ্দিন খান সাহেব, দ্বিতীয় নম্বরে হচ্ছেন আবু তাহের মিসবাহ বা আদিব সাহেব, তৃতীয় নম্বর হচ্ছে জাইনুল আবেদিন সাহেব। মহিউদ্দিন খান সাহেব, তারপরে আদিব সাহেব হুজুর, তারপর জাইনুল আবেদিন সাহেব। আচ্ছা, মাশাআল্লাহ। মানে এই সিরিয়ালটি ওই ওনাদের হিসাবে এসেছে, জেনারেশন হিসাবে এসেছে। যা হোক, 3 জন প্রিয় সম্পাদকের নাম বলেন আমাদের ইসলামী ঘরানার যেই লেখালেখি, এখানে 3 জন প্রিয় সম্পাদক। বিষয় সম্পাদক, বানান সম্পাদক, প্রধান সম্পাদক। আমাদের এখানে সম্পাদনা বলতে তো অনেক প্রধান যিনি সম্পাদক, বা এখন এটা অনেকেই হয়তো সিইও বলে থাকে, যদিও লেখালেখির ঘরানা এটা পরিচিত না অতটা, তবে অনেকেই বলে থাকে। নেসারউদ্দিন রুম্মান। আচ্ছা, মানে রাহনুমা প্রকাশনী। হ্যাঁ, ওমর আলী আশরাফ বিন্যাস। আচ্ছা, তারপরে আছেন সারি সম্পাদক আনা যাবে? হ্যাঁ, বলা যেতে পারে। যদিও পেশাগতভাবে সম্পাদনার সাথে জড়িত না উনি, তারপরেও ভালো সম্পাদনা করে থাকেন। একজন আছেন, আব্দুল আল মাসুদ ভাই আছেন। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে 1 নম্বরে বললেন রুম্মান ভাই, 2 নম্বরে হচ্ছে ওমর আলী আশরাফ, 3 নম্বরে আব্দুল আল মাসুদ। আপনি নিজের লেখক পরিচয়কে আগামী 10 বছর পর কোথায় দেখতে চান? যদি সংক্ষেপে একটু বলেন যে আপনি লেখক হিসেবে, আপনার যদিও অনেক পরিচয় রয়েছে, সেগুলোকে ছাপিয়ে লেখক পরিচয়, লেখক সত্তাকে আপনি 10 বছর পর কোথায় দেখতে চান? ভালো একটা পজিশনে দেখতে চাবো, এটাই তো স্বাভাবিক। এটা সবাই চায়, আমিও চাই। সেটাই তো অবশ্যই। তারপরে যদি কোনো একটি আপনি বোঝার সুবিধার্থে কোনো পরিমাপ বলতেন, যে আমার 20টি বই থাকবে বা 10টি বই, অথবা আমি রকমারির বেস্টসেলার হব, কিংবা বইমেলার বেস্টসেলার, এই টাইপের কোনো মান যদি নির্ণয় করতে বলি। আমি চাই যে আমার বই যেন সব ঘরানার পাঠকদের টেবিলে থাকে। আচ্ছা, তার মানে আপনি লেখক হিসেবে সর্বমহলে গ্রহণযোগ্য হতে চান, শুধু ইসলামী ঘরানায় বা শুধু সর্বমহলকে সন্তুষ্ট করাটা, এটা তো সৎ লেখকের জন্য সম্ভব না। সর্বমহলের পাঠকদের টেবিলে থাকা। আচ্ছা আচ্ছা, লেখালেখির মাধ্যমে, এটি আসলে আপনি প্রথম উত্তরটির মধ্যে বলে দিয়েছেন, যদিও তারপরে প্রশ্নটি করি, যে লেখালেখির মাধ্যমে আপনি যে জায়গাটিতে পরিবর্তন আনতে চান, আমার নাকি অন্যান্যদের? ইসলামী ঘরানা নাকি বাইরের ঘরানা? যে কোনো ভাবে হতে পারে, যেটা আপনি সর্বমহলের টেবিলেই পৌঁছাতে চাচ্ছেন, বা স্পেসিফিক কোন আপনার পরিবর্তনের। অবশ্যই লেখালেখিটা একটি আদর্শিক জায়গা থেকেই সাধারণত মানুষজন করে, তো সেই আদর্শিক জায়গা স্পষ্ট থাকলে তো এটাও স্পষ্ট যে আমার লেখার মাধ্যমে সমাজের এই প্রভাবটা যেন পড়ে। যেমন আপনি পুরো মূল আলাপের মধ্যে আপনি বলছিলেন যে ওই যে আমরা কালচার তৈরি করার যে একটা ব্যাপার, এই ধরনের কোনো আপনার ভিশন বা কোনো বিশেষ কোনো পরিবর্তন বদল আপনি চান কিনা, এবং
চাইলে সেটা কি? উত্তরটা খুবই জটিল। পরিবর্তনটা মানে নির্দিষ্ট এক জায়গায় যদি কেউ বলা হয়, তা আমি বলবো যে বাংলা কথা সাহিত্যে একটা বিশাল পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের একটি মানে আপনি অংশ হিসাবে থাকতে চান, এরকম আপনার প্রত্যাশা? সেটা আমার প্রত্যাশা, ভবিষ্যতের প্রত্যাশা। যদি বলি সম্পাদক হিসাবে আপনার লক্ষ্য কি? সম্পাদক হিসেবে আমার লক্ষ্য হচ্ছে ভালো ভালো কিছু বই আমার হাত দিয়ে সম্পাদিত হয়ে বের হোক, এবং আমি যেই প্রকাশনীতে এখন আছি, সিয়ান পাবলিকেশন, তো তাদের মাধ্যমে চেষ্টা করা যে ভালো কিছু বই বাজারে আসুক। এবং সম্পাদকের অবশ্যই গুরুত্বপূর্ণ কাজ থাকে লেখক তৈরি করা, নতুন লেখক তৈরি করা। এক্ষেত্রে আপনি নবীনদেরকে প্রাধান্য দেবেন কিনা? অবশ্যই অবশ্যই, এটা অনস্বীকার্য, এবং আমি চেষ্টাও করি সবসময় নবীন লেখক যারা আছেন তাদেরকে হাতে কলমে শিখিয়ে সামনের দিকে অগ্রসর করে দেওয়া, এবং তাদের জন্য সবসময় আমি চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই র্যাপিড ফায়ারের প্রশ্ন এগুলোই ছিল। আপনাকে দীর্ঘ সময় আমাদের সাথে দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।